হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে 9th সেপ্টেম্বর, একটা খুব স্পেশাল দিন। আজকে জিদান এই সুন্দর ওয়ার্ল্ডে 11 মান্থস কমপ্লিট করলো। ও হওয়ার পর থেকে প্রতি মাসেই আমি এই দিনটায় সেলিব্রেট করে থাকি। আর মাত্র একটা মাস বাকি রইল ওর 1 বছর হতে। খালি মনে হয় এই তো সেই দিনকার ও এলো আমাদের কাছে, কিন্তু দেখতে দেখতে 11টা মাস আমরা ওর সাথে পার করে ফেলেছি। তো আজকের এই স্পেশাল দিনের কিছু কিছু মুহূর্ত আমি তুলে রেখেছি ফোনবন্দি করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সেলিব্রেট করলাম সেটার মুহূর্তগুলো মিস করলে চলবে না, ভিডিওটা পুরোই দেখতে হবে। হাজব্যান্ড তো চলে গেছে অফিসে। আজকে আমি পেট ভরে ব্রেকফাস্ট করলাম ভালো মতন করে, যা যা ইচ্ছা করছিল। তারপর ওকে স্নান করিয়ে খাওয়াতে বসলাম। ওর স্নান খাওয়া হয়ে গেলে এরপরে আমি স্নান করব। মেড ঘর পরিষ্কার করছে। দুপুরে আজকে রান্নার ঝামেলা নেই, তার কারণ আগের দিনে আমি রান্না করে রেখেছিলাম। বিকেলবেলা উঠেই আমরা বেরোবো আজকে বাইরে, সেই কারণে রান্নার ঝামেলা খুব একটা রাখিনি। ঝটপট চেষ্টা করছি কাজগুলো শেষ করে ওকে কি করে ঘুম পাড়াবো। চেষ্টা করেছি ওর যে ফেভারিট ভেজিটেবলসগুলো রয়েছে সেইগুলো দিয়ে আজকে ওকে খিচুড়ি বানিয়ে দেওয়ার। তবুও ও মাথা নাড়ছে, কিন্তু পুরোটাই শেষ করেছিল। এরপর ও খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিল। ও যখন ঘুমিয়ে পড়েছিল আমি স্নান করে পুজো দিয়ে নিজে খেতে বসলাম। ছিল আগের দিনের রাতের চিকেন কারি, আর আমি গরম গরম ভাত করে নিয়েছিলাম। বাস এটাই আজকের লাঞ্চ। ওই যে ঘুমোচ্ছে, এরপরে আমিও ওর পাশে গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে নেব। ঘুম থেকে উঠে দেখলাম হাজব্যান্ড এসছে। ওর বস ওকে এইটা দিয়েছে। তো ওনারা চেন্নাই গেছিলেন, সেখান থেকে এই মিষ্টিটা আনা। এটা কাজুর এক ধরনের ডেজার্ট, আমরা এটা আগে কখনো খাইনি। তো আজকে ভাবলাম যখন দিয়েছে চলো খোলো, এটা খাই, দেখি কেমন হয় খেতে বলে এটা আমরা খুলে খেলাম। দেখলাম বেশ ভালো খেতে, একেবারে ডিফারেন্ট। আমাদের বাঙালি মিষ্টি বা অন্যান্য জায়গার মিষ্টি যেগুলো খেয়েছি সেগুলোর থেকে একেবারেই আলাদা ছিল এটার টেস্টটা। তো আমাদের কিছু কেনাকাটি রয়েছে, টুকটাক ঘরের জিনিস কিনবো, সেগুলো কিনতে আমি বেরোবো এবারে। আর যখন ভিডিও করছিলাম ও দেখলাম যে খুব মজা পাচ্ছে, ক্যামেরার সামনে এসে আমি এই ক্লিপিংটা তুলে রাখলাম। ওকে বললাম যে তুই খাবি, তো দেখলাম ও যে না, ও তো খাবে না, ওইটাকে ধরে নিয়ে ছুঁড়ে ফেলার প্ল্যান করছে। তো বিকেল প্রায় হয়ে গেছে, সন্ধে হতে চললো। আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম। হালকা বৃষ্টি পড়ছিল দেখলাম। এখানে যখন তখন বৃষ্টি হয়, আবার রোদও উঠে যায়। তো এখন ওয়েদারটা খানিকটা এরকমই চলছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে। বেশি দূর যাইনি, একেবারে বাড়ির সামনে একটা শপিং মল রয়েছে, সেখানে গ্রসারি রয়েছে, সুপার মার্কেট। এবং ওকে ভাবলাম কিছু একটা গিফট কিনে দিই আজকের দিনে। আমি প্রতি মাসেই শুরু থেকে ওকে প্রত্যেক মাসে এই তারিখে গিফট দিই কিছু না কিছু। তো আজকে ভাবলাম কিছু বই গিফট করবো ওকে, কারণ ওর দেখছি ইদানিং বইয়ের প্রতি বেশ ইন্টারেস্ট জেগেছে। তো আমি এসছি মার্কেট 99-এ এখন। এখানে দেখলাম বইয়ের খুব একটা ভালো কালেকশন নেই, কয়েকটা মাত্র রয়েছে। পুরোটাই দেখলাম যে হ্যান্ড রাইটিংয়ের ওপরে বই, সেইগুলো তো আমার চাই না। আমি এখন পিকচার্স বুক খুঁজছিলাম ওর জন্যে, সেটা পেলাম না। আর সফট পেপারের বই এখন নেওয়া যাবে না, তার কারণ ও ছিঁড়ে দেয়। এইগুলো কয়েকটা গল্পের বই ছিল। আর একটাই মাত্র আমি বই দেখতে পেলাম, সেটা ছিল ফ্রুটসের ওপরে ছিল বইটা। কালারফুল ব্রাইট হচ্ছে ছবি দেওয়া ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে ওটাই নেব। এই লেটার বুকটাও দেখছিলাম কার্ডবোর্ডের ওপরে ছিল, কিন্তু আমি নিইনি। এক্ষুনি ওকে আমি ABCD কোনো লেটার শেখাতে চাই না, এখন যতটা পারি খেলার ছলে বইটা দিতে চাই। এই বইটা আমি নিয়েছিলাম ওর জন্যে, আর কোনো বই সেরকম পেলাম না বলে। তো আমরা গ্রসারি সব কিছু করেছি এবং আরও টুকটাক ঘরের জিনিস কিনেছি। কিনে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর খিদে পাচ্ছিল হালকা। তো চায়ের জন্য আমরা বসলাম একটুখানি। তো শপিং মলের ফুড কোর্টের ওখানেই ছিল এই সুন্দর ক্যাফেটা, খুবই ছোট, এবং এখানে অনেক চাটের অপশন ছিল। তো আমি নিয়েছিলাম পাপড়ি চাট অ্যান্ড আদ্রকওয়ালি চায়, আর ও নিয়েছিল মুম্বাই বড়া পাও সাথে আদ্রক চায়। এটা খেতে খেতে আমরা ভাবছিলাম যে রাতে কি করা যায়, কিভাবে প্ল্যানটা করা যায়, কোথায় যাবো বা কি। আমরা বাড়ির সামনে যে পাবটা রয়েছে সেখানেই সবসময় যাই, কারণ ওখানে ফুড কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো। তো আমি বললাম যে তাড়াহুড়ো করার কিছু নেই, হাতে অনেকটা সময় রয়েছে, দূরে কোথাও যাব না। বাড়ির সামনেই যেহেতু এত ভালো আর এর রেটিং ভীষণ ভালো, আমরা রেটিং দেখেই সবসময় যাই। যে কোনো জায়গা চুজ করার আগে সবসময় আগে তার রেটিং চেক করি, তারপরেই যাই। তো ওকে বললাম তাহলে সেখানেই চলো, যেখানে আমরা প্রত্যেকবার যাই। এখানে আরামসে চাটা খেয়ে আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে জিনিসপত্রগুলো রেখে তারপরে ওকে আমি রাতের খাবারটা খাইয়ে নিলাম, কারণ ও তো বাইরের খাবার খাবে না, জিদানকে ঘরেরই খাওয়াতে হবে। তো ওকে আমি খাইয়ে দাইয়ে নিয়েছিলাম ভালো করে।
তারপর রাত 10টার সময় আমরা গেলাম সেই পাবটাতে। তো এইখানের শপিংয়ের কাজ শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে। আমি বাড়ি গিয়ে ভিডিও তুলেছি, কিন্তু ভিডিওর এন্ডে দেখাবো যে আমি কি কি কিনলাম আজকে। তো ওইটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। বিকেলবেলায় এলাম, বেরিয়ে দেখলাম সন্ধে হয়ে গেছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে যত রাত বাড়ে তত ক্রাউডটা ভালো বাড়ে। তো আমরা অলওয়েজ ডিনার কিছু প্ল্যান করলে রাত 10টার পরেই করি, তখন কিন্তু ক্রাউডটা ভালো হয়। জিদান যখন ছোট ছিল তখন আমরা খুঁজতাম যে ক্রাউডটা কখন কম হবে, সেই সময় যাব। বড় হওয়ার সাথে সাথে বুঝলাম ওর লোকজন বেশি পছন্দ করে, ওর ভাইব সেখানেই ম্যাচ হয়। তো আমরা প্রেফার করি যেখানে লাউড মিউজিক হবে, ভাইব ম্যাচ হবে, ওর আনন্দ হবে, যেখানটাতে আর কি লোকজনের বেশ ভিড় থাকবে, সেইখানে আমরা যাই, যেহেতু ও এটা পছন্দ করে। তো বাড়িতে এসে গেলাম, এবার ওকে খাইয়ে নেব। ওর রাতের খাবার এটা, এখন বাজে রাত 9টা। ওকে আমি রাতের খাবার খাওয়াই 8:30 থেকে 9টার মধ্যে, যাতে ওর খাবারটা ঠিক সময় হজম হয়ে যায়। কোথাও গেল ইভেন আমি এই টাইমটাকে মেনটেন করি। এতে কি হয়, ওর যে সাইকেলটা, স্লিপ সাইকেল বা ফুড সাইকেল, পুরোটা মেনটেন থাকার কারণে ওর গ্রোথ, ওর মেটাবলিজম রেট প্রত্যেকটা যেন ঠিকঠাক হয়। ইদানিং খাওয়ার সময় ভীষণ দুষ্টুমি করছে, অন্যান্য সময় যতটা না করে খাওয়ার সময় ভীষণভাবে দুষ্টুমি করতে থাকে। তো হয়ে গেল ওর খাওয়া দাওয়া, চললাম আমরা এবারে পাবে। বাড়ি থেকে জাস্ট 2 মিনিট বেরিয়েই চলে এলাম। আসার সময় হালকা বৃষ্টি পড়ছিল, আমি কোনো ভিডিও নিলাম না, এসে এখানে বসলাম। এই পাবটা বলেছিলাম আগের দিন দেখাবো, এটা সি ফেসিং। তো রাত তো হয়ে গেছে, সকালবেলা এলে বেশি ভালো লাগে। এই যে আমরা যেখানটা বসেছিলাম এখান থেকে বেরিয়েই দেখুন সমুদ্র দেখা যাবে। অন্ধকার আছে কিন্তু হালকা বোঝা যাবে, আমি জুম করছি ক্যামেরাটা। এই যে সমুদ্রের ঢেউ। দিনের বেলা আসবো করেও আসা হয়নি। আর এখানে খুব সুন্দর বাইরে দোলনা দেওয়া রয়েছে, ভেতরেও 2টো দোলনা আছে, খুব ভালো লাগে এই সমুদ্রের হাওয়ার সামনে দোলনায় দুলতে। আমি বেশ কয়েকবার এসে রাত্রেবেলায় দোলনায় দুলেছি। এইখানকার খাওয়ার থেকে শুরু করে সবার ব্যবহার এবং কোয়ালিটি, ভাইব, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, খুব হেলদি। এদের স্টাফরাও ভীষণ ফ্রেন্ডলি এবং ওয়েল বিহেভড, খুব ভালোভাবে অর্গানাইজ করে সমস্ত কিছু, সেই কারণে এদের রেটিং খুব হাই। আর এই পাবটার ভেতরে না বহু কিছু দোকান আছে, দেখুন শুজ বিক্রি করছে ওরা, কালেকশন ভীষণ ভালো। আমি যদিও দাম জিজ্ঞাসা করিনি, যেহেতু আমরা ওখানে গেছিলাম ঠিক সময়টাতে, এখানে ক্রাউডটা ভীষণ ভালো হয় বললাম। কয়েকজন এসে ওর সাথে আলাপ করছিল, ওকে ব্লেসিং দিচ্ছিল, এটা আমাদের খুব ভালো লাগে। কয়েকজন বয়স্ক মানুষ এসেছিলেন, ওনারা ওকে মাথায় হাত দিয়ে ব্লেসিংস দিচ্ছিল, আলাপ করছিল, খেলছিল ওর সাথে। কেউ কিন্তু এখানে কোলে নিতে চায় না, কিন্তু প্রত্যেকেই ওকে ভালোবাসে, আদর করে, ব্লেসিংস দেয়। কয়েকজন নিতে চায়, কিছু ইয়াং ক্রাউড থাকে যারা ওকে কোলে নেয়, নাচ করে। ওর অ্যাটিটিউডটাও তাদের প্রতি দেখলাম সেম, ওরও ভাইব ম্যাচ হচ্ছে, ও পজিটিভ বিহেভিয়ার দিচ্ছে, এমন না যে কান্নাকাটি করছে, আননোন কেউ আমাকে টাচ করছে। এইবার চলে এলাম আমরা ডান্সের দিকে। আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দ করে না, তো আমি ওকে নিয়ে ডান্স করছিলাম, যেটা এখানে খুব নর্মাল। সবাই আসে এখানে আনন্দ করতে, সব কিছু ভুলে কিছুক্ষণের জন্য। সবার লাইফেই অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক প্রবলেম, কিন্তু তার মাঝখানে কিছুক্ষণের জন্য হলেও আমরা চাই যে এই সময়টা আমরা আনন্দ করব। আর এই দিনগুলোতে স্পেশালি আমি তো ডেফিনেটলি চাই যে এইভাবেই আমি আমার ছেলের সাথে আনন্দ করি। আমার আর তো কোনো পার্টনার লাগে না এখন, এখন ও থাকলেই মনে হয় আমি সব পেয়ে গেছি, আমার আর কাউকে চাই না, কিচ্ছু চাই না। আমারও এই ধরনের জায়গা খুবই পছন্দ হয় বরাবর, যেখানে গান হবে, নাচ হবে, ও সেটা দেখলাম খুব পছন্দ করে। আর এইখানে যে ভিডিও করে দিচ্ছে তার কোলেই খানিকক্ষণ আগে ও ডান্স করছিল, খুব মজা হলো। এইটা মনে থাকবে আমাদের কাছে সারা জীবনই, যে এইভাবে আমরা আনন্দ করেছি। যেহেতু গোয়াতে এসেছি, এইখানকার কালচার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডপ্ট করতেই হবে। এইখানকার মানুষ এইভাবেই আনন্দ করতে পছন্দ করে। তো এই যে যার হাতটা ভিডিওতে দেখা যাচ্ছে, খানিকক্ষণ পর ভিডিওতে দেখাবো, যে ও পরে ওর কাছে এসছিল ওকে কোলে নিতে, বলছে যে হি ইজ সো অ্যাডোরেবল, আই হ্যাভ নেভার সিন দিস কাইন্ড অফ বেবি, হি ইজ ভেরি কিউট। তো ওকে কোলে নিল, আদর করলো, ভিডিও তুললো। ভাল লাগে এই জিনিসগুলো। কাউকেই আমরা চিনি না, কিছুক্ষণের জন্য আসি,
আর দেখা হয় নতুন লোকের সাথে, বেশ ভালো লাগে। এই ছিল আমাদের আজকে খাবার। চিকেন ললিপপ ছিল, বাটার গার্লিক টোস্ট, কোল্ড ড্রিঙ্কস, আর নিয়েছিলাম আমরা চিকেন বিরিয়ানি। আজকের দিনটা বেশ সুন্দর করেই আমরা কাটালাম, আনন্দ করলাম, ঘোরাফেরা করলাম। সকাল থেকে শপিংও হলো, কাজের কাজও হলো, প্লাস রাতের দিকটা আমরা যেটা চেয়েছিলাম ওর সাথে সময় কাটাতে, আনন্দ করতে, যেটাও পছন্দ করে, সেইখানে ওকে নিয়ে আসলাম। এই যে সবার সাথে আলাপ হলো, ঘোরাফেরা করলো, ওরও চেঞ্জ হয় এতে মাইন্ড, আমাদেরও হয় খানিকটা। আর আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি, হাজব্যান্ড তবু অফিসে যায়, তো আমারও একটু চেঞ্জ হয়ে যায়। চলে এসছি ভিডিওর একদম এন্ডে। এখন দেখাবো আমি মার্কেট থেকে কি কি নিয়ে এসেছিলাম আজকে। ঘরেরই কিছু না কিছু জিনিস যখনই মার্কেটে যাই লেগে যায়, সবসময় মনে হয় এটা নেই, ওটা নেই, সেটা নেই, ওই করতে করতে 2 ব্যাগ ভরে যায়। এটা হলো সেই বইটা যেটা দেখাচ্ছিলাম তখন আপনাদেরকে, আমি ওর জন্য এটা নতুন নিয়েছি। ধীরে ধীরে ওকে কালার, ফ্রুটস, নিজের নাম, বডি পার্টস এগুলোর সাথে পরিচয় করাতে হবে। তো সেই বইগুলো আমি খুঁজছিলাম, সেটা পেলাম না, শুধুমাত্র ফ্রুটস পেলাম, সেটাই নিলাম। এটা কিচেন টিস্যু, বাই 1 get 1 ছিল দেখলাম অফারে, তো এটা তো আমাদের সবারই লাগে, নিলাম। এটা স্ক্রাব স্পঞ্জ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের দুজনের। ইয়ারবাডস, কিচেনের হাইজিন মেনটেন করার জন্য প্রত্যেকটা জিনিস সবসময় আমাকে স্টকে রাখতে হয়, কারণ এগুলো ছাড়া আমি চলতে পারি না। ওই নর্মাল ন্যাপকিন বা কাপড় ছেঁড়া বা কিছু আমি ইউজ করি না, তো এই ধরনের জিনিসগুলো আমাকে স্টকে তুলে রাখতে হয়। ওর এর থেকেও অনেক বেশি ভালো ভালো জিনিস আমি নয়ডাতে কিনেছিলাম যখন আমি ওখানে 3 বছর ছিলাম। প্রচুর প্রচুর জিনিস আমার রয়েছে যেগুলো হচ্ছে স্টোর করে রাখা হয়েছে এখন আমার বাড়িতে। কোনো জিনিসই আমি এখানে নিয়ে আসতে পারিনি। প্রত্যেকটা জিনিস অনেক আশা করে কিনেছিলাম, অনেক যত্ন করে, শখ করে, কিন্তু তার প্রত্যেকটা জিনিসই এখন আমি ব্যবহার করতে পারছি না। তো যেটুকু নয় লাগবে সেইটুকু নিলাম, একেবারেই আমি বেশি কিছু জিনিস কিনছি না এখন। দিন চালানোর মতন করে আমি অন্তত নিয়ে যাচ্ছি, কিন্তু আমার ঘর সাজানোর ভীষণ ইচ্ছে থাকে। আমি যেইখানে থাকি সেইখানে যতক্ষণ না আমার নিজের মতন করে নিতে পারি আমি থাকতে পারি না। এটা আমার একটা বিরাট বড় প্রবলেম, যে কারণে আমি সব জায়গায় যাই না, সব জায়গায় থাকতেও পারি না। যতক্ষণ না আমি জায়গাটাকে নিজের মতন করে গোছাবো ততক্ষণ আমার ওটাকে ঘর মনে হয় না, আমার অস্বস্তি হয়, ঘুম আসে না, অনেক রকম প্রবলেমস হয়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। সবশেষে বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সারাদিনে তো একাই থাকি, আপনাদের ভিডিও শেয়ার করলে মনে হয় কেউ আমার সাথে আছে। এইখানের এই নতুন জীবন শুরু করাতে আপনারা আমার পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন।